বেহাল রাস্তার নির্মাণ, পানীয় জল ও নর্দমার দাবিতে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে আসানসোল পৌর নিগমের 57 নম্বর ওয়ার্ডে। স্থানীয় মানুষদের অভিযোগ, বিগত বহুদিন ধরেই এলাকার বেহাল রাস্তার অবস্থা, নেই কোনো পানীয় জলের সুবন্দোবস্ত, তার সাথে রয়েছে নর্দমারও সমস্যা। এই সকল বিষয়ে স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে স্থানীয় মানুষেরা পথে নামতে বাধ্য হন। ঘটনাস্থলে পৌঁছায় হীরাপুর থানার পুলিশ পৌঁছে বিষয়টি দেখার আশ্বাস দিলেও স্থানীয় বাসিন্দারা অনড় তাদের দাবিতে। মেন ছিলাম টিএমসি আমি মেন, ঠিক আছে। আমি বলছি সুমিত মাঝির জন্য অনেক কমপ্লেন করলাম বলে আমার সঙ্গে কথাও বলে না। সুমিত মাঝিকে রোডের জন্য, কলের জন্য, জলের জন্য আর স্ট্রিট লাইট কিছুটা দেখ, তার জন্য বলেছি। কিন্তু জবের থেকে আমি গেছি কর্পোরেশন, আমরা ঘেরাও করছি, তবে থেকে এই পাড়ায় ভোট পাই না বলে ও কাজও করে না, কিচ্ছু করে না। ও বলে আমার পাড়ায় ভোট পাই না, তোমাদের পাড়ায় আমি করবো না, ডাইরেক্ট বলবো। আমি রাজু জেরেছি, পামেলা জেরেছি, আমরা মেয়র বিধান উপাধ্যায়ের কাছে ঘেরাও করেছিলাম, 3-8টা বাস গেছিলাম, ঠিক আছে। তাও কোনো কিছু কাজ করেনি। আমি রাজু জেরেছি বলছি। তো এটা কিসের নিয়ে আপনারা দেখুন, নিত্যান্ত বললে বেশি পুরনো তো এরিয়া নয়। তো 2009 সালে বাড়ি বানিয়েছে, 2011 সালে বানিয়েছে, 15 সালে বানিয়েছে। এখন আপনি নিত্যান্ত বলে পুরোটা সার্ভে করে দেখুন, নিত্যান্ত পুরো সার্ভে করলে বুঝতে পারবেন এরিয়াটা কী এরিয়া, বিশাল এরিয়া। এবার এই কিছুদিন আগে আমি পাইপ লাইন করলাম, কিন্তু আদৌ এরা মিথ্যা কথা বলছে। পাইপ লাইন আমাদের মেয়র সাহেব ওপেনিং করে গেছিল, 35 লাখ টাকা পাইপ লাইন করলো। এবারে পাইপ লাইনের গল্পটা বলে দিচ্ছি। পাইপ লাইনে এরা বলছে আমাদেরকে মানে ফ্রিতে পাইপ দেয়, কল দেয়। ফ্রিতে কোনো কল দেওয়া যায়? তো আপনাকে তো ঘরের ট্যাক্স তো দিতে হবে রে বাবা। কর্পোরেশনে আপনারা ট্যাক্সটা অ্যাপ্লাই করুন, যা কর্পোরেশনের প্রসেসে আপনাকে জলের অ্যাপ্লাই করতে হবে। ওটা তো আমাদের হাতে কিছু নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা রাস্তায় এর আগে প্রথম যখন 2015 সালে কাউন্সিলর হই, তখন আমি নিত্যান্ত পল্লীর আপনার 16তে আমি অ্যাপ্লাই করেছিলাম 67 লাখ টাকা টোটাল রাস্তা ড্রেন মিলে। সেটা আরএসপিতে চলে যায়। আরএসপিতে যাওয়ার পরে সেটা এখনও পর্যন্ত টেন্ডার হয়নি কিছু। এই সেকেন্ডবারে কাউন্সিলর হওয়ার পর ফির আমি 25 লাখ টাকা কাজ দিলাম রাস্তা ড্রেন। সেটা ফার্স্ট কল হয়নি, সেকেন্ড কল হয়নি, থার্ড কল হয়নি, মানে টেন্ডারই হয়নি। এটা মেয়র সাহেবকে ফোন করবো না, মেয়র সাহেব একই কথা বললেন, টেন্ডার না হলে আমরা কী করবো। তো এবার আমার মেয়র সাহেব বললেন, সোমবার দিন ডেট দিয়েছেন, আমরা মেয়র সাহেবকে যাবো 8-10 জনকে নিয়ে করে, ওরাও দেখবে। এর আগেও তো ওরা গেছিলো কর্পোরেশন গিয়ে দেখে এসছে যে হ্যাঁ সত্যি সমিত মাঝি কাজ দিয়েছে, চিঠি করেছে। কিন্তু এবার তো টোটালটা আমার হাতে নয়, কর্পোরেশন মানে আমি তো আর কর্পোরেশন নয়, আমি কাউন্সিলর। আমি চিঠি করবো, কাজ হবে। এবার চিঠি করেছি, কাজ হয়নি। এবারে আমি কর্পোরেশনে আবার ওদেরকে নিয়ে যাবো, দেখিয়ে দেবো যে হ্যাঁ কাজটা কী প্রসেসিং আছে, কী পেন্ডিং আছে না আছে, সেটা ওরা দেখবে। কিন্তু দীর্ঘদিনের ব্যাপার না। এরা যেটা বলছে কিছু বাড়িয়ে বলছে। এখানে তো বিধায়ক অগ্নিমিত্রা পালও আছে, ঠিক আছে। ওরাও তো কিছু লোক আছে, ওরাও তো কিছু উস্কানিমূলক কাজ করছে। ওই বিধায়ক একটা তো আমাদের দক্ষিণ বিধানসভায় একটা কাজ করেছে, আপনি বলুন তো। দক্ষিণ বিধানসভায় এই আমাদের রাধানগর রোডের চিত্রা দিকে নিয়ে করে তো আমার যেটা জগৎডি মোড় পর্যন্ত সেটা করে দেখ না বিধায়ক, করুক। সেটা কেন করছে না বিধায়ক? ওটা বিধায়ক করছে না, বিধায়ক এসে বলছে এখানে পিনবাজি করে চলে যাচ্ছে, নাচিয়ে যাচ্ছে পাবলিককে, যে কাউন্সিলর কিছু করছে না। আপনি জানেন যে একটা কাউন্সিলরের কোটা কী থাকে? সবাই জানে একটা কাউন্সিলের কোটা কী থাকে, একটা বিধায়কের কোটা কী থাকে, একটা সাংসদের কোটা কী থাকে। তো কাউন্সিলের যে কোটা, সে কোটার চিঠি দিয়ে দিয়েছি। যাবো সোমবার দিন ডেট দিয়েছেন মেয়র সাহেব, সোমবার দিন নিয়ে যাবো, মেয়র সাহেবের সঙ্গে কথা বলবো এই বিষয় নিয়ে, যে কেন টেন্ডারটা হচ্ছে না, কী ব্যাপার হচ্ছে, কারণটা কী সেটা জানতে হবে। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।